এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের স্থপতি মোহাম্মদ সাইদুর রহমান। সরাসরি যাব আলোচনায়। এখন থেকে 10 বছর আগেও যারা বরিশালে এসেছিলেন আর এখন যারা বরিশালে আসবেন তাদের মধ্যে রাত দিন তফাৎ দেখবে, কেননা এখন দৃশ্যপট বদলাচ্ছে, নগরায়ন হচ্ছে, একের পর এক বহুতল ভবন গড়ে উঠছে। তবে এসব বহুতল ভবনের অধিকাংশই নিয়ম নীতির কোনো তোয়াক্কা করছে না বলে অভিযোগ উঠেছে। আমরা এই বিষয়ে কথা বলতে চাই বরিশাল সিটি কর্পোরেশনের স্থপতি মোহাম্মদ সাইদুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছে। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যে প্রশ্নটি করতে চাই প্রথমেই সেটি হচ্ছে যে 1400 প্রায় অনুমোদন দিয়েছেন আপনারা গত 6 মাসে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, কিন্তু যেটা অভিযোগ আমরা পাচ্ছি প্রায় 95%ই মালিকরা কিন্তু মানতে চায় না নিয়ম নীতি যেটা রয়েছে সেই নিয়ম অনুযায়ী ভবন তৈরির ক্ষেত্রে। আপনারা কি করছেন এই বিষয়গুলোতে? জি ধন্যবাদ। যেটা আপনি বললেন যে আমরা আসলে ইমারত নির্মাণ বিধিমালা 1996 গভর্নমেন্ট গ্যাজেটের সেইটা অনুযায়ী আসলে অনুমোদন, ভবনের নকশা অনুমোদন করে থাকি। কিন্তু আনফরচুনেটলি আপনি যদি ফিল্ড লেভেলে দেখেন তাহলে আসলে কোনো গ্রাহকই আসলে এই মানে সে যে অনুমোদিত নকশা সেই অনুযায়ী আসলে তার ভবনটি নির্মাণ করছেন না। এবং এই ক্ষেত্রে বরিশাল সিটি কর্পোরেশন, আপনি জানেন যে আমাদের যে জনবল তাতে আসলে 58 বর্গ কিলোমিটারের সবার আসলে 24/7 সার্ভেলেন্স দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে অনেক বড় একটা দায়ভার থেকে যায় আমাদের নাগরিক এবং সুশীল সমাজ তাদের উপরে, কারণ এইটা আলটিমেটলি তাদেরই ইন দ্য লং টার্ম অনেক ক্ষতি। কারণ আপনি যদি ভাবেন যে তাদের মেন্টাল হেলথ, আপনি যদি ভাবেন তাদের এনভায়রনমেন্ট, যদি আপনি কোনো হ্যাজার্ডে তাদের সেফটি ভাবেন বা আপনি জলাবদ্ধতাও যদি ভাবেন, এই বিল্ডিং সেটব্যাক কিন্তু তাদের সব দিক থেকে আসলে অনেক বড় একটা বেনিফিট দিতে পারতো। যে প্রশ্নটি করতে চাই, তাহলে সিটি কর্পোরেশন কি করছে? মানুষ তো অনিয়ম করতেই বেশি পছন্দ করে এখানকার মানুষ, আমরা সেই অভিযোগটি একেবারে সবাই জানে, কিন্তু সিটি কর্পোরেশনের দায় কি নেই কোনো? তাদেরকে রোড ইন্সপেক্টর নেই কোনো? এখানে একের পর এক বহুতল ভবন করে উঠছে, গণমাধ্যমে সংবাদ প্রচার হচ্ছে। জি অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের মাননীয় প্রশাসক বরিশাল সিটি কর্পোরেশন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন স্যারের নেতৃত্বে আমরা আসলে এই বিগত 6 মাসে আমরা এমন অভিযোগের প্রেক্ষিতে অনেকগুলো ভবনের কাজ বন্ধ করেছি এবং তাদের জরিমানা এবং কিছু ক্ষেত্রে আমরা ভবনের মানে আলটিমেট যেটা যে ভবন অবৈধ অংশটুকু আসলে ভেঙে ফেলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের মাননীয় প্রশাসক স্যার আসার পরেই কিন্তু আমাদের নগরীর যে একটা মাস্টার প্ল্যান বিহীন অবস্থায় ছিল, যেটা কিনা 2010 সালে প্রণীত হয়, কিন্তু আনফরচুনেটলি এটা সেভাবে বাস্তবায়ন হয়নি এবং সেটা 2020 সালে মেয়াদ শেষ হয় এবং এখন চলে 2026 সাল। সো প্রশাসক স্যার আসলে প্রথমে এসেই একটা নতুন মাস্টার প্ল্যানের জন্য সুপারিশ করেন। একদম সত্য, প্রশাসক সেটি চাচ্ছেন, বিলকিস জাহান শিরিন বারবার হুঁশিয়ারি দিচ্ছে, কিন্তু যে প্রশ্নটি আরও বেরিয়ে আসছে সেটি হচ্ছে যে অনেক মানে অসাধু কর্মকর্তারাও এর সাথে জড়িয়ে পড়ছে, তারা অর্থের বিনিময়ের কারণেই এই বহুতল ভবন করার পেছনে আর কি থাকে। সেই ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়? জি অবশ্যই। আসলে এই সম্প্রতি আপনি জানবেন যে জর্ডান রোডে আসলে একটা ভবন যেখানে কোনো নকশা অনুমোদন নেওয়া হয়নি, কিন্তু তারা কাজ শুরু করে দিয়েছেন। ইভেন ওখানে কিছু অসদুপায় অবলম্বনও করা হয়েছে এবং প্রশাসক স্যার স্ট্রিক্টলি বলেছেন এই ধরনের কাজে যদি কোনো কর্মকর্তা কর্মচারীরও সম্পৃক্ততা পাওয়া যায়, একদম জিরো টলারেন্স থাকবেন আমাদের সিটি কর্পোরেশন। আমি শেষে একটি প্রশ্ন করতে চাই, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কেন আসলে মানাটা উচিত? যদি একটা মানুষ না মানে, একটি বহুতল ভবনের ক্ষেত্রে নিয়ম নীতি না মানে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কি হতে পারে? অনেক ধন্যবাদ। আমরা সম্প্রতি সময়ে কিন্তু দেখছি যে বাংলাদেশে খুব বেশি বেশি ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এবং আমরা জানি বরিশাল শহরের 2-1টা ভবনে এমন নিদর্শনও পাওয়া গিয়েছে যে তারা হেলে পড়েছে। তার মানে আপনি যদি একটা ভবন করেন, আপনি সেখানে নিজে থাকবেন এবং সেখানে যদি প্রপার সেফটি মেনটেন না করেন, বিল্ডিং রুল না মানেন, তাহলে এটা আসলে আপনার এবং আপনার পরিবারের জন্য একটা জীবন নাশের হুমকি। তো সেই ক্ষেত্রে যদি আমরা আসলেই একটা বাংলার ভেনিস হিসেবে বরিশালকে দেখতে চাই, তাহলে আমাদের অনুরোধ থাকবে যে তারা যেন আসলে এই নকশা অনুমোদনের ক্ষেত্রে বা নকশা তৈরির ভবন তৈরির ক্ষেত্রে এবং মাস্টার প্ল্যান মানার বিষয়ে সচেষ্ট থাকেন। একদম একদম। বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে আহ্বানটি জানানো হচ্ছে যে নিয়ম নীতি মেনেই যেন ভবনগুলো তৈরি করা হয়, যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ব্যক্তিগতভাবে সে লাভবান হবে না, সবাইকে নিয়ে ক্ষতিগ্রস্ত হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বরিশাল বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। এটি বরিশাল সিটি কর্পোরেশন থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে। আমার কাছে সবশেষ আপাতত এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে ছিলেন সিটি কর্পোরেশনের স্থপতি মোহাম্মদ সাইদুর রহমান।